ডাবল গাছের জয়েন্ট আছে দাদা, দুরকম পাতা আছে দেখো। কোনটা? এটা দূর এর মধ্যে একটা পাকুর গাছটা পড়েছে পরে। হ্যাঁ ওই যে ওই পাশ দিয়ে মেইন পাকুর গাছটা, আর মেইন গাছটা হচ্ছে এটা তোমার ইয়ে আছে কি বলে মহুয়া। ভেতরে খোলো এই পাশ দিয়ে পাকুর গাছ। আমরা যাই হোক, আমরা এখন আছি হচ্ছে তোপচাচি লেকের কাছাকাছি। হ্যাঁ, এখানে ওই লেকের ধারে যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো বোঝা যাচ্ছে। এখান থেকে বুঝতে পারছি যে তোপচাচি লেকটা খুব কাছে। আমরা একটা ধাবাতে খেতে এসেছি, তো ধাবায় খাবারটা বানাচ্ছে। সেই সময়ের মধ্যে আমরা তার পেছনে যে গেটটা, সেই গেটটা দিয়ে বেরোলাম। বেরিয়ে গিয়ে এরকম একটা সুন্দর অপরূপ প্রাকৃতিক পরিবেশ, মাঠ, এখানে ধান চাষও হচ্ছে সুন্দর। এখানে একটা জল নিকাশি ব্যবস্থাও সুন্দর বেশ রয়েছে। হ্যাঁ, ওই যে দিব্যেন্দু আমার সাথে রয়েছে, আর এদিকে রয়েছে পল্লব। আমরা তিনজন এসছি গত পরশুদিন ঝাড়খণ্ডে, ঘুরে বেড়াচ্ছি। সুন্দর একটা গাছ রয়ে গেছে। এই গাছটা কি গাছ? আমার মনে হচ্ছে গাছটা, এই গাছটা খুব একটা ইম্পর্টেন্ট গাছ। ইম্পর্টেন্ট গাছ বলতে এর ঐতিহাসিক গুরুত্ব আছে। এটা আমার মনে হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে ইন্ডিগো, নীল গাছ এটাকে বলে, নীল গাছ। ঠিক আছে, এটা নীল গাছ। হ্যাঁ, ফলটা খুঁজে বার করো, ইন্ডিগো প্ল্যান্ট। ঠিক আছে, খুব সুন্দর। এই গাছগুলো যে এখানে পাবো এটা ভাবতেও পারিনি আমি। এর আগে আমি দেখেছিলাম সিকিমে একটা জায়গায় এরকমই রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম খেতে, সেখানে দেখেছিলাম। নীল গাছের ফল কোথাও আছে? নীল গাছের ফল তো এখানে দেখা যাচ্ছে না, ফুল কিছু দেখা যাচ্ছে। আমাদের পলাশির ওইদিকে পাওয়া যায়। হ্যাঁ, পলাশির দিকটা তো নীল চাষ হতো রীতিমতো। ওইদিকে নীলকুঠিও আছে রীতিমতো, মানে ভাঙা এখন নীলকুঠিগুলো রয়েছে। ব্রিটিশরা তো আমাদেরই চালাতো। সেটাই, সেই ব্রিটিশদের যে নীলকর সাহেবের যে অত্যাচার, নীলকরদের অত্যাচার। তো এই গাছটা এই যেখানে ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আমরা হাঁটছি আলের উপর দিয়ে। যাই হোক, এখানে এরকম একটা গাছ পেয়ে যাব। হ্যাঁ, নীল গাছ, ইন্ডিগোটিন যেটা থেকে হয়। প্রসেস করার পদ্ধতিটা অনেকেই জানেন। যাই হোক, একটা গাছ যখন অ্যাসিটন থেকে নীল তৈরি করে কৃত্রিমভাবে, তারপর থেকে নীল চাষ বন্ধ হয়ে যায়। আচ্ছা, অ্যাসিটন থেকে, হ্যাঁ, মানে একটা ভালো মেথড চলে আসে যখন, তখন বন্ধ হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি এই গাছটার থেকে নীলটা যখন চাষ করে, এর বডি বা পাতার থেকে, বডির থেকে না, হ্যাঁ বডির থেকেই মনে হয় সিদ্ধ করে প্রচুর আছে। এই আছে প্রচুর নীল গাছ, এই আছে এখানে নীল গাছ এখনো প্রচুর রয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, কোথায় ফল পেয়েছি? এই তো ফল, ঠিকই। হ্যাঁ, এই তো ফলটা। এই ফলগুলোর বীজ থেকে নীল তৈরি হবে। তার মানে ভেতরের রংটা নীলই হবে। দেখে এগুলো ফলগুলো শুকনো পাকা হতে হবে। পাকা হতে হবে। যাই হোক, আমি কিছুটা নিলাম ফলটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ওই ফ্যামিলির গাছই। আমার ইচ্ছা ওই গাছটার গোড়ার দিকে যাওয়ার কথা। এই গাছটা, এটা একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, কিন্তু আসলে এই গাছটার বেসটা হচ্ছে আমার দুটো গাছ মিলে আছে। কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে বলা মুশকিল, তবে দুটো গাছ দুজনকে জড়িয়ে ধরেছে সুন্দরভাবে। একটা মহুয়া আর একটা অশ্বত্থ। এই দিকটা যেমন মহুয়া বোঝাই যাচ্ছে, আর উপরের দিকটা হচ্ছে অশ্বত্থ গাছটা বোঝা যাচ্ছে। দুটো গাছ একসাথে জড়িয়ে আছে। আর ওইদিকে পাহাড়ের রেঞ্জটা রয়েছে, ওখানে পরেশনাথ। কালকে আমরা গেছিলাম সেই পাহাড়ের চূড়ায়। একটা দারুণ এই যে প্রাকৃতিক পরিবেশ, এইগুলো একটা উপভোগ করার মতো। ধান ক্ষেত, আমি কাছে যাওয়ার চেষ্টা করছি ওইটার। বেশ সুন্দর মনোরম। এই যে অশ্বত্থ আর ইয়েটা, একটা গাছ, সেই গাছ আরো কত গাছকে আশ্রয় দিয়েছে বোঝা যাচ্ছে আর কি। একটা নিম গাছকে আশ্রয় দিয়েছে। হয়তো দেখা গেল আজ থেকে 20 বছর বাদে এই নিম গাছের মধ্যে জড়িয়ে উঠে গেছে আরেকটা। 3টে গাছ একসাথে হয়ে যাবে। সে তো আছে। তারপরে দেখা যাচ্ছে অর্কিডগুলো, খুব সম্ভবত ভ্যান্ডা অর্কিড বলে এগুলো। এই যে অর্কিডগুলোকে দিয়েছে, আশ্রয় দিয়েছে। ওই হাই রোড দিয়ে গাড়িগুলো যাচ্ছে।
জানি না কত নম্বর জাতীয় সড়ক, তবে জাতীয় সড়ক নিশ্চয়ই কিছু একটা হবে। ওখানে একটা বট গাছ, হ্যাঁ। তারপর এখানে রয়েছে একটা দেখা যাচ্ছে পলাশ, বেশ কিছু পলাশেরই জঙ্গল। এই চত্বরটা এপ্রিল মাসে আমি এসেছিলাম, এপ্রিল মাসে পুরো পলাশে ভরে যায়, দারুণ লাগে তখন, আরও ভালো লাগে। তবে প্রকৃতি নিজেকে এক এক সময় এক এক রকমভাবে সাজায়। ইভেন আমি খেয়াল করেছি সকালে একরকম, সন্ধ্যায় একরকম। হ্যাঁ, আর বিভিন্ন ঋতু পরিবর্তনে তো আছি, তো এই জন্য একই জায়গায় বারবার যেতে আমার খুব একটা খারাপ লাগে না, বেশ ভালো লাগে। আমার দুই বন্ধু, যাই হোক, আমি ব্যাক করার চেষ্টা করি, তার কারণ হয়তো বা খাবার তৈরি হয়ে গেছে। দেখি ওরা কি বলে, ওইদিকে চায় কিনা। হ্যাঁ, এই যে আমার 3 বন্ধু একটু মুখ দেখাদেখি করি। ইন্ডিগোটা প্রথম বানিয়েছে এই যে আমার 3 বন্ধু, নাইট্রোবেনজালডিহাইড আর অ্যাসিটেট, মানে ইয়ে বায়োসিনথেসিস, সরি কেমিক্যাল সিনথেসিস। বেশ রোদেলা পরিবেশ। কি দেখিস? দেখছি তো রুটি গরম ঠান্ডা হয়ে যাবে। না রুটি ঠান্ডা হয় না। আমরা বেশ একটা অ্যাডভেঞ্চারের দিকে যাচ্ছি। কোথায়? আর যেতে হবে না, এদিকে সাপও আছে ভালোই। সাপ থাকুক, এই যে ল্যান্টেনা, ধানের জমি মানে সাপ থাকে। ল্যান্টেনা। চলো এগোই আমরা। কোনটা? লম্বা লম্বা ওটা সম্ভবত তোর ইয়ে গাছ, কি বলে, হাসনুহানা আছে না, হাসনুহানার মেল ভ্যারাইটিটাকে ধরে এটাকে। এটা তো হচ্ছে দিন কি রাজা বলে, ঠিক আছে। ফুলটা হাসনুহানার মতোই হয়, কিন্তু হ্যাঁ নাইট জাসমিন, এটা হাসনুহানারই ইয়েটা, দিন কি রাজা। বা এইটা হচ্ছে ফুল, দেখলাম তো। আমরা আপাতত এখন এটা অফ করি, কারণ আমি এখন নীল গাছটার ছবি তুলব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।